بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. آمنت بالله صدق الله مولانا العظيم. উত্তর বাড্ডা সাতারকুল তালতলা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি আত্মার শুদ্ধিমূলক মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর দ্বীনি আলোচনা শোনার জন্যে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু নির্দেশনা কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে মন দিয়ে হেদায়েতের নিয়তে নিজের জীবন পরিবর্তন করার নিয়তে কথা শোনার তৌফিক দান করেন। আমার ভাই ও দোস্ত, আমার আপনার জিন্দেগি জীবন কামিয়াব হবে, সফল হবে যদি আমি আমার জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং নির্দেশনা মোতাবিক চালাইতে পারি। আমি যদি আমার জীবনটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
তরিকা মোতাবিক চালাইতে পারি, তাহলে আমার আপনার জীবন দুনিয়া আখেরাত উভয় জাহান আমরা সফল হতে পারব। আর যদি নিজের দিন রাত যৌবন বৃদ্ধ হায়াতের বিভিন্ন অংশ নিজের মন মোতাবিক চালাই, নিজের খাহেসাত মোতাবিক চালাই, নিজের ইচ্ছা মোতাবিক চলি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনও হবে অত্যন্ত কষ্টের, বিপদের, মুসিবতের, পেরেশানির। আখিরাতের জিন্দেগি অনেক কষ্টের হবে। সেখানে কেউ পাশে দাঁড়াবে না, দোস্তকে পাওয়া যাবে না, ছেলে মেয়েকে পাওয়া যাবে না, বন্ধু বান্ধবকে পাওয়া যাবে না। টাকা পয়সা তো রাইখেই যাবে সব দুনিয়াতে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, আল্লাহ পাক বলেন ওই দিন তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। কারণ সম্পদ তো কেউ সাথে নিয়ে যায় না, কেউ সম্পদ সাথে নিয়ে যায় না। দুনিয়াতে টাকা পয়সা যা উপার্জন করে, এই টাকা পয়সাগুলো দুনিয়াতেই রেখে যাওয়া হয়, ঠিক কিনা বলেন? কেউ টাকা পয়সা সাথে নিয়ে যায় না, বাড়ি গাড়িও সাথে নিয়ে যায় না। সুতরাং সম্পদ তো তোমার কোনো কাজেই আসবে না কবরে। কবরে যাওয়ার পরে কেউ যদি বলে যে আমি তো বাড্ডায় আমার 10টা বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, এসব আল্লাহ পাকের দরবারে কোনোটাই কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ, কোনো সম্পদ তোমার কাজে আসবে না। ওয়ালা বানুন, সন্তান, ছেলে মেয়ে, সন্তানও তোমার পাশে দাঁড়াবে না। আজকে এই মজলিসে আপনাদেরকে বললেই সব বুঝে আসবে তা নয়। ভাই ও দোস্ত, ইয়াকিনের সাথে বলতেছি, দুনিয়ার মানুষ আজকে, আমি বলি আপনি বলেন, সম্পদ এবং সন্তানের পিছনে এমনভাবে ছুটছি, আল ইয়াজু বিল্লাহ, আল ইয়াজু বিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। একদিকে আল্লাহ, আরেকদিকে সন্তান, একদিকে সম্পদ, আরেকদিকে আল্লাহ। এখন তো এই মজলিসে জিজ্ঞাসা করলে সবাই বলবেন, আমার ভাই ও দোস্ত, সন্তান বড় না আল্লাহ বড়? বলেন কে বড়? আল্লাহ বড়। এই কথাটা তো আমরা এখন বলতে পারি, কিন্তু কাজের সময় কোনো ক্ষেত্রে যদি এমন হালাত আসে, যেই হালাতে একদিকে আল্লাহ পাকের হুকুম, আরেকদিকে সন্তান, তখন দেখা যাবে কোনটা গ্রহণ করতে পারি, ওই সময় বুঝে আসবে। আমি আমার একটা ধারণা থেকে বলছি, দুনিয়ার মানুষকে তো দেখতেছি, কিছু না কিছু তো বুঝতেছি। 90% মানুষ
কয় পার্সেন্ট? 90% মুসলমান সন্তানের সামনে মাথা নত করবে, আল্লাহর হুকুমকে পশ্চাতে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কয়জন দাঁড়াবে? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কয়জন দাঁড়াবে যার কাছে আল্লাহ বড়, সন্তান বড় নয়, যিনি আল্লাহ পাকের হুকুম রক্ষা করার জন্যে আল্লাহ পাকের হুকুমকে বড় করে সন্তানের গলায় ছুরি চালাইছে, সন্তানের গলায় ছুরি চালাইছে আল্লাহ পাকের হুকুম রক্ষা করার জন্য। এমন কয়জন মানুষ দাঁড়াবে আল্লাহ পাক ভালো জানে। ঠিক কিনা বলেন? মুশকিল মুশকিল মুশকিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সন্তান কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। দোস্ত, আমি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য যে নেক আমল করব ওইটাই কাজে আসবে। ঠিক কিনা বলেন? আরে আখেরাত তো ভাই পরের কথা। দুনিয়াতে দেখতেছি অনেক সম্পদওয়ালা, বানায়া বলার দরকার নাই, সন্তানকে আমেরিকায় পাঠাইছে। আর ইহুদি খ্রিস্টানরা তো শিখাই দিছে এক ছেলে এক মেয়ে। ছেলে আমেরিকায় আছে, মেয়ে কানাডায় আছে। ছেলে আমেরিকায়, মেয়ে কানাডায়। স্বামী স্ত্রী দুইজনেই বৃদ্ধ, বার্ধক্য, দুইজনে খুব কঠিন হালাতে আছে, অসুস্থ। তাদেরকে এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ নাই। আছে কিনা বলেন? কই দুনিয়াতে তোমার কাজে আসে না সন্তান? সন্তান তো দুনিয়াতে কাজে আসে না, কবরে কোথায় আসবে? জন্যে আমি এভাবেই, যেহেতু আজকে কাল একটু আমাদের গরমের তাপমাত্রাটা একটু বেশি, আর তাছাড়া আপনাদের মসজিদের পরিবেশটাও একটু তুলনামূলক আবহাওয়া বাতাস ঢুকে কম, এই জন্যে আপনাদের ইমাম সাহেবকে বলেছি যে লম্বা বয়ান হবে না, মুখতাসর সংক্ষেপ কথা হবে। আল্লাহ আমাদের সবাইকে নিজের উপার্জন নিজে করার তৌফিক দান করেন। নিজের কামাই নিজে করেন, ছেলে মেয়ে কিছু করে দিবে না। ছেলে মেয়ের জন্য রেখে দিকে তাকায় থাকার দরকার নেই যে আমার ছেলে আমাকে পার করে দিবে, আমার মেয়ে আমাকে পার করে দিবে, কিচ্ছু হবে না দোস্ত। নিজের উপার্জন নিজে করার চেষ্টা করি। রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজেকে নিয়ে ভাবো, নিজের জিন্দেগি সুন্দর বানাও। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতটা আল্লাহ পাক নিজের জীবন সুন্দর করার জন্যই বলেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষের কিছু রোগের কথা বলেছে, সংশোধন যেন হয়ে যায়। এই ভুল, এই রোগের মধ্যে যেন নিজের জীবনটা নষ্ট না করে, এই রোগের মধ্যে পইরা যেন নিজের জীবনটা নষ্ট না করে, এই জন্যে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জান্নি। হে ঈমানদারগণ,
আল্লাহ কাফেরকে বলে নাই, মুশরিককে বলে নাই, নাস্তিককে বলে নাই। ওরা যেমন তা করে, ওদের সাথে আমার কথা নাই। নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিকদেরকে আল্লাহ পাক এখানে কিছু বলেন নাই। আমার ভাই ও দোস্ত, আপনাদেরকে জিজ্ঞাসা করি, স্কুল, কলেজ, মাদ্রাসা ছাত্রদেরকে ভালো মানুষ বানানোর জন্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা কর্তৃপক্ষ কিছু নিয়ম বানা, পড়ালেখা, আমল আখলাক তৈরির জন্যে। বলেন তো, এই নিয়মটা কি ছাত্রের জন্যে না রাস্তার মানুষের জন্যে? কার জন্যে? কারণ তুমি যখন আমার মাদ্রাসায়, আমার স্কুলে ভর্তি হয়েছ, তোমার জীবন সুন্দর বানানোর দায়িত্ব একটা নৈতিকভাবে আমার উপরে চলে আসছে। অতএব তোমার সাথে আমার কথা। কত ছেলেপেলে আছে ঘুরতেছে, ওদেরকে স্যার কিছুই বলে না, ওদেরকে ওস্তাদ কিছুই বলে না, তো ভর্তিই হয় না, ওদেরকে আমি কি বলবো? ওরা ভর্তি হয় নাই, ওরা আমার দায়িত্বের ভিতরে আসে নাই। তুমি ভর্তি হয়েছ, তোমার উপরে দায়িত্ব আবার চলে আসছে। এই জন্যে তোমাকে বলতে হয়, তোমাকে শাসন করতে হয়, আবার মহব্বতও তোমাকেই করতে হবে। আমার আল্লাহ পাকও ঈমানওয়ালাদেরকে বলছেন, যারা কালিমা পড়ে আমার আল্লাহ পাকের মহব্বতের স্কুলে ভর্তি হয়েছ, বলেন আল্লাহু আকবার। যারা কালিমা পড়ে আমার আল্লাহ পাকের ছাত্রের তালিকায় নাম লেখাইছো, আল্লাহ পাক তাদেরকেই বলছেন। এই জন্য কোরআনে কারিমের জায়গায় জায়গায় দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তুমি ঈমান আনছো যেহেতু তোমার উপরে দায়িত্ব। অন্যরা কি করবে এটা পরে, ওরা তো ভর্তি হয় নাই, তাদের সাথে কোনো কথা নাই। আমার ভাইরা, আল্লাহ পাক মহব্বত করে আমাকে আপনাকে নসিহত করছেন। মানতে রাজি আছি? এক, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি। হে ঈমানওয়ালা, তুমি কখনো কারো ব্যাপারে বদগুমানি, খারাপ ধারণা, খারাপ চিন্তা কারো ব্যাপারে কইরো না। না যাই না, না দেখা, না বুঝা কারো ব্যাপারে কখনোই খারাপ ধারণা করবা না, বদগুমানি কইরো না। এই ঈমানওয়ালা, তুমি কারো ব্যাপারে না যাই না, খারাপ ধারণা কইরো না। এটা একটা সবক, এটা অনেক গুরুত্বপূর্ণ সবক। ইন্না বাযাজ-যন্নি ইসমুন। তুমি যে ধারণামূলক কথা বলেছো, এটা অনেক সময় গুনাহে পরিণত হতে পারে। কথার কথা বলছি, একটা ছোট উদাহরণ দিচ্ছি। আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে, একটা ফ্যান চলতেছে, আরেকজন আইসা আপনাকে বলেন, এই মিয়া ফ্যান ছাইরা গেলা কেন? ভাই আমি তো ফ্যান ছাড়ি নাই। হ্যাঁ, তুমিই ছাড়ছো, তুমিই ছাড়ছো। তুমি কি আমাকে দেখছো ফ্যান ছাড়তে? এই যে বলেন, আমি আপনাকে বলতেছি ফ্যান ছাইরা যাইতেছো কেন, এই কথাটা দেখা বলছি না ধারণা কইরা? আসল কথা হলো এই ফ্যান ছাড়ে নাই, ও বেচারা আইসে নামাজ পড়েছিল, ফ্যান আগে থেকেই চলতে ছিল। এটা বলতে পারেন যে সে ফ্যানটা বন্ধ কইরা যায় না, কিন্তু আমি কি বলতেছি বলেন, তুমি ফ্যান ছাড়ছো, তুমি ফ্যান ছাড়ছো।
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এমন কোনো হালাতে হয় কি না যে আমরা কঠিনভাবে বলতেছি আসলে ওই লোকটা এই কাজ করে নাই, ঠিক কিনা বলেন? ধারণামূলক কাউকে কোনো কথা বলবা না, এতে করে সামাজিকভাবে সমাজে কলহ বিবাদ হয়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়, মা বাবা এবং সন্তানের মধ্যে হৃদ্যতামূলক সম্পর্কের ঘাটতি আসে। মা মনে করে আমার ছেলে আমাকে এভাবে বিপদে ফেলানোর জন্যে এটা বলছে। আসলে কখনো কখনো এমন আছে, আমি কোনো পক্ষপাতিত্বের কথা বলছি না, সামগ্রিক হালাতে বলছি, অনেক সময় মা ধারণামূলক আপনার উপরে ছেলের উপরে রাগ কইরা বসে আছে, ঠিক কিনা বলেন? অথচ আপনি সেটা বলেন নাই, করেন নাই, কিন্তু মা বুঝতেছে না, মা বলতেছে না তুমি এই কাজটা করেছ। বেচারি রাগ কইরা ছেলের সাথে কথা বলে না, অথচ ছেলে এই কাজটা করে নাই, বলে নাই। আবার কখনো সন্তান মায়ের উপরে অভিমান করে মার সাথে কথা বলে না, কেন? আমার মা এই কাজটা করলো, অথচ মা করে নাই। স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে ধারণা করে সংসার নষ্ট হয়ে যাইতেছে, জীবন ব্যবস্থা সব উলটপালট হয়ে যাচ্ছে, অথচ এই অন্যায়টা, এই কথাটা, এই কাজটা না স্বামী করছে না স্ত্রী করছে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান। মাঝখানে আরেকটা কথা বলে নেই, আল্লাহ ওয়ালা যারা নিজেরা আল্লাহর পথে চলে এবং চায় যে আল্লাহর বান্দারাও আল্লাহর পথে চলুক, আল্লাহর বান্দারা নাফরমানি থেকে বিরত থাকুক, এটা আল্লাহ ওয়ালারা চান। ওনারা আমরা যেমন সার্বক্ষণিক চিন্তা করি যে কিভাবে ব্যবসাটা বাড়ানো যায়, কিভাবে একটা বাড়ি কিনা যায়, কিভাবে এই করা যায়, কিভাবে সেই করা যায়, আল্লাহ ওয়ালাদের মাথার মধ্যে কি করলে আল্লাহর বান্দারা নাফরমানি থেকে বাঁচবে, কি করলে আল্লাহর বান্দারা দিনের পথে আসবে, কি করলে আল্লাহর বান্দারা আল্লাহর সাথে তাল্লুকওয়ালা হয়ে যাবে, এই জন্য পেরেশান পেরেশান পেরেশান, অস্থির অস্থির অস্থির। খাওয়া নাই, ঘুম নাই, পেরেশান। কিসের বর্ষা, কিসের শীত, কিসের গরম, কিসের অস্থির, কিসের দুনিয়ার মাহওয়াল, ও তো সবসময় পেরেশানি আছে কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। আল্লাহ ওয়ালার অস্থির। যখন কেউ কোনো কিছু বিষয় নিয়ে ফিকির করে, তো আল্লাহ পাক তার দিলের মধ্যে সমাধানের পথ অনেক সময় দিয়ে দেয়। এমনই একজন আল্লাহ ওয়ালার কথা আপনাদেরকে শোনাইতেছি, যারা মানুষের জিন্দিগি সুন্দর বানানোর জন্য, মানুষের জীবনকে ইসলাহ করার জন্য পেরেশান ছিল। তাদের মধ্যে একজন আল্লাহ ওয়ালার নাম বলবো, হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ। বলেন, আমি চিন্তা করছি, ফিকির করছি, মানুষ কি কি অন্যায়ের মধ্যে মুবতালা আছে, বড় কি কি সমস্যায় জড়িত আছে, যে সমস্যা থেকে বাঁচলে মোটামুটিভাবে তার দিনের উপরে চলাটা সহজ হয়ে যাবে, নাফরমানি থেকে বাঁচতে পারবে। চিন্তা করতে করতে উনি নির্ণয় করছেন দুইটা অন্যায়। দুইটা অন্যায়, কয়টা অন্যায় বলেন? দুইটা অন্যায়।
এই দুইটা গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে, উনার তাজরেবা অভিজ্ঞতা দিলের তরফ থেকে বলেছেন, কোনো প্রশ্ন নাই যে হুজুর এই দুইটা থেকে বাঁচলে ওইটা। আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বলছেন যে 6 সিফাতওয়ালা হও, 6টা গুণওয়ালা হও। যদি তোমার ভেতরে 6টা গুণ চলে আসে, আশা করা যায় বাকি দিনের উপরে চলাটা তোমার জন্য সহজ হবে। না বুঝা না শুই না কেউ কেউ আছে কেবল মানুষের দোষ ধরতে অভ্যস্ত, বলে ইসলাম কি শুধু 6টা জিনিসের মধ্যেই ঢুকা রয়েছে? কি বলল আর কি প্রশ্ন? ওরা বলছে, আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা বলছে 6 গুণ হাসিল করলে বাকিগুলো আশা করি চলে আসবে। স্কুল কলেজের নামতা পড়ায়, নামতা যদি মুখস্থ থাকে অঙ্ক করাটা কি হবে? সহজ হবে। সব অঙ্ক কি স্যারে করে দিবে? অনুশীলন হিসাবে একটা চ্যাপ্টারে 10টা অঙ্ক আছে, এর অর্থ কি এই 10টাই বাজারে আছে? তোমার দোকানে যখন বসবা, তোমার দোকান হিসেবে কত অঙ্ক আসবে, কত সূরত আসবে, কত যোগ বিয়োগ আসবে, ওই 10টা দিয়ে বাকিগুলো শিখাই দিলে তোমাকে সবটাই শিখাই দিবে নাকি? খামোখা প্রশ্ন, কথা না বুঝা। আজকে কথায় কথায় আসলো তাই বললাম, ভাই ও দোস্ত, এই সমস্ত মানসিকতা ছাড়ি। আল্লাহওয়ালাদের কথার মধ্যে দোষ ধরা, আলেমদের কথার মধ্যে দোষ ধরা, নিজের পাণ্ডিত্য প্রকাশ করা যে আমিও কিছু জানি, এই ধরনের মানসিকতা পরিহার করার চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ। কোনো আলেম যদি কিছু বইলা থাকে বুঝা শুই না, বলেছেন যোগ বিয়োগ কইরাই বলেছেন, বুঝে না আসলে বুঝার চেষ্টা করো, যাও আলেমের সান্নিধ্যে সোহবতে গিয়া বুঝার চেষ্টা করো। না বুঝাই বাস আমাদের হুজুর এই বলছে, অমুকে এই বলছে, তমুকে সেই বলছে। আল্লাহ এই ধরনের মানসিকতা থেকে আমাদেরকে হেফাজত করবেন, আমিন। কি বলবো, কোথায় বলবো, কি বলবো কিছু বুঝে আসতেছে না। উম্মতের হালাত, একদল তো মোবাইল নিয়ে হাতে নিয়ে বসা আছে, ওই হুজুরের ওই কথাটা কাট করে আনবে, ওনার এই কথাটা কাট করে আইনা দুইটা মিলে, হুজুর গত বছর না আপনি এই কথা বলেছেন, এই যে রেকর্ড, আজকে এটা বলতেছেন, এটাই তোমার কাজ। কি মতলব, কি উদ্দেশ্য? তোমার কি করার কোনো আমল নাই? আর কাজ নাই? আলেমদের পেছনে লাইগে আছো, আল্লাহ ওয়ালাদের দোষ ধরার পিছনে লাইগে আছো। সেই না নাও, মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারবি। হাদিসে কুদসি, কেউ যদি আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করে, নিজের পাণ্ডিত্য জাহের করে, আমি কিছু জানি, আমি কিছু জানি, আমি কিছু জানি, ইসলাম সম্পর্কে পড়ছে চটি 2টা বই, অনেক কিছু জানে। হ্যাঁ, হুজুররা কি জানে, ওনাদের কি পড়ালেখা আছে, আমাদের অনেক পড়ালেখা আছে। এই মানসিকতা যেন ভাই না আসে। আল্লাহ আমাদের সবাইকে বিনয়তা, নম্রতা দান করেন, ছোট হওয়ার তৌফিক দান করেন। শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলছেন, 2টা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। কয়টা গুনাহ? আশা করি যদি এই 2টা গুনাহ থেকে বাঁচতে পারো তো আল্লাহ পাক তোমাকে বাকি গুনাহগুলো থেকেও বাঁচাটা সহজ করে দিবে। 1 নাম্বার গুনাহ হলো, হযরত বলেছেন, ইসমে তো সব দুনিয়া কে সব লোগ মুবতলা হ্যায়, আম হো গাই, এই গুনার মধ্যে সবাই কমবেশ মুবতলা। একটা গুনাহ হলো बदगुमानी और एक है बदनिगाही।
বদগুমানি, বদনেগাহি, অর্থাৎ কারো সম্পর্কে খারাপ ধারণা রাখা, আর হলো নিজের চোখের হেফাজত না করা। চোখের হেফাজত না করা, চোখ কোন দিকে যায়? বেগানা নারীর দিকে তোমার চোখটা যায় কেন? অশ্লীলতার দিকে তোমার দৃষ্টি কেন যায়? তুমি তোমার চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো। আর অন্যের সম্পর্কে কুধারণা থেকে বর্জন করে নিজে ভালো হও। নিজের দোষ দেখো, আরেকজনের দোষ দেখো না। বদগুমানি থেকে বাঁচো, বদনেগাহি থেকে বাঁচো। চোখ দ্বারায় গুনাহ কইরো না, চোখ দ্বারায় গুনাহ কইরো না, চোখ দ্বারায় গুনাহ কইরো না। চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার, অন্য কারো সম্পর্কে আমার ভাবনা নাই। অমুকে কেমন, তমুকে কেমন, হাম কেসা, আমি কেমন। নিজের জীবনটা সুন্দর বানাও, নিজের জীবনের জিম্মাদার নিজে হও, নিজে ভালো হও। আরেকজনের সম্পর্কে কথা বলার দায়িত্ব তোমাকে কে দিছে? নিজে ভালো হও, নিজের আমল ঠিক করো, নিজের আখিরাত ঠিক করো, নিজের কবর ঠিক করো। আপনারা বুঝার জন্য যদি বলেন, আমি তো এখন আর লম্বা আলোচনা করতে চাচ্ছি না, বলতে পারেন এই 2টা গুণে এমনভাবে কেন বললেন? আরে হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষের দিকে এমন কোনো মজলিস নাই, এমন কোনো বয়ান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে হযরত বসছেন, কিছু কথা বলছেন, কোনো না কোনো প্রসঙ্গ টাইনে বলছেন চোখের হেফাজত করো আর হলো বদগুমানি থেকে বাঁচো। বলবে নেই। পেরেশান ছিলেন, অস্থির ছিলেন। কেন? কারণ হলো ভাই ও দোস্ত, দুনিয়াতে যত ঝগড়া বিবাদ ফাসাদ লড়াই মামলা মুকদ্দমা হয়, সব ঝগড়া ফাসাদ মারামারি কতল কিতাল মামলা মুকদ্দমার সূচনা বদগুমানি থেকে। আগে আমি মনে করছি উনি মনে হয় আমার বিরুদ্ধে, মনে হয়। বলেন, বদগুমানি শুরু হলো। এটা আস্তে আস্তে বদ্ধমূল হয়, বদ্ধমূল হয়, বদ্ধমূল হয়। কদিন পরে একটু ঝগড়া হয়, কদিন পরে ঝগড়াটা আরেকটু বাড়ে, আগে বাড়তেছে, বাড়তে বাড়তে হাতাহাতি পর্যন্ত যায়। হাতাহাতির পরে কতল কিতালে যায়, কতল কিতালের পরে মামলা মুকদ্দমায় যায়। 2 ফ্যামিলি, 2 বংশ, 2 এলাকার লোক খতম হইতেছে। বলেন শুরু হয়েছে কোথায় থেকে? বদগুমানি থেকে। বদগুমানি। এই জন্য হযরত বলেন বদগুমানি কো বন্ধ কর দো, সব ঝগড়া ফাসাদ মারামারি সব কিছু বন্ধ হয়ে যাবে। তোমাকে তো আমি আপন ভাই মনে করি, তোমাকে তো বয়সে যদি বড় হয় আপনাকে তো আমি মুরব্বী মনে করি, সমান বয়সে যদি হয় তাহলে আপনাকে তো আমি মহব্বত করি। কোনো বদগুমানি নাই, কোনো খারাপ ধারণা নাই। ঝগড়া কোথায় থেকে হবে? বন্ধু বন্ধুর সাথে কিসের ঝগড়া হবে? মুরব্বীর সাথে ছোটের কিসের ঝগড়া হবে? সব বন্ধ। বদগুমানি বন্ধ, সব ঝগড়া ফাসাদ মামলা মুকদ্দমা বন্ধ। এক জায়গায় সুইচ দিয়ে দিছে, সব বন্ধ। 2 নাম্বার, ভাই ও দোস্ত, অশ্লীলতা, বেহায়াপনা, প্রেম প্রীতি ভালোবাসা, নাজায়েজ জিনা, এই ধরনের যত অন্যায় আছে, এই অন্যায়ের সূচনাটা হলো চোখ। কোত্থেকে? চোখ থেকে।
না দেখেই কি একজন আরেকজনের সাথে অন্যায় কাজে লিপ্ত হয়? প্রথম দেখছে, আকর্ষণ পয়দা হয়েছে, শয়তান দুইজনের মধ্যে আকর্ষণ বাড়াইছে, এরপরে দুইজনের মধ্যে কথা হয়েছে, দুইজনের মধ্যে চলা হয়েছে, দুইজনের মধ্যে অমুক হয়েছে, দুইজনের মধ্যে তমুক হয়েছে, হইতে 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 দুইজনে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আগে থেকেই যদি যুবক পর নারীর দিকে দেখেই নেই, তার খারাপ ভাবনাই আসেনি, দেখেই না, কিসের ভাবনা আসে? নারী একটা মেয়ে পর পুরুষের দিকে সাথে দেখেই নাই, কথা তো পরে, আগে তো দেখবে। আজকে শয়তান তার চেলাদেরকে দিয়ে কত আকর্ষণ মোবাইলের মধ্যে আনছে। কি জানি মোবাইলের মধ্যে একজন আরেকজনের কি হয়, ফেসবুকের মাধ্যমে কি হয় জানি, ফেসবুকের মাধ্যমে একজন আরেকজনের বন্ধু হয়, ফেসবুকের মধ্যে একজন আরেকজনের বন্ধু হয়, অমুক হয়, তমুক হয়, ফেসবুক হয়, কথা হয়, ফলা হয়, বাস দরজা খোল গাই। হারাম কাজের দরজা খুলছে চোখের মাধ্যমে। সুতরাং চোখ বন্ধ করো, চোখ হেফাজত করো। আল্লাহ পাক এই জনিত যত হারাম কাজ আছে সব হারাম কাজের দরজাকে আল্লাহ বন্ধ করে দেবে। এখন তোমার জন্য বাঁচা সম্ভব। এই জন্যে আল্লাহ পাক এখানে, আমি এটার গুরুত্বটা এভাবে বলি, মাঝখানে ওইটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। মদ নেশা কি হারাম? বলেন, মদ নেশা কি? মদ নেশা হারাম। নেশা মধ্যে আক্রান্ত হলে একটা যুবক, তার ঈমান নষ্ট হয়, তার আমল নষ্ট হয়, তার পরিবার নষ্ট হয়, তার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়, তার মান ইজ্জত নষ্ট হয়, তার দুনিয়া নষ্ট হয়, তার আখেরাত নষ্ট হয়। ঠিক কিনা বলেন? নেশা উম্মুল খাবায়েস। এই জন্যে আল্লাহ পাক মদ এবং নেশা জাতীয় সব কিছুকে হারাম করেছেন। কিভাবে শোনেন? কোরআনের আয়াত, আপনারা কি কথা বুঝতেছেন? একটা আয়াত পড়ি, আপনারা দেখি খেয়াল করতে পারেন কিনা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু ফাজতানিবুহু ফাজতানিবুহু। এই মদ জুয়া এগুলো থেকে বিরত থাকো। বলেন মদ কি? বলেন মদ কি? ভালো না খারাপ? নেশা কি? হারাম। নেশা কি? এই জন্যে ফাজতানিবুহু, বিরত থাকো, বিরত থাকো, বিরত থাকো। আল্লাহ পাক মদ নেশা জুয়া, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। সমাজ যে কোথায় যাচ্ছে, বলে হুজুর আপনি এত কিছু জানেন কিভাবে? রোগীরা আসে তো, যুবক ভাইদের জিন্দিগি মনে চায় মহব্বতের সাথে সবসময় ওদেরকে ধরে রাখতে, কারণ তাদের জীবনটাকে নষ্ট করার জন্য চতুর্মুখী ফেতনা শুরু হয়েছে। মোবাইলের মাধ্যমে জুয়া খেলা, এভাবে তো তাস খেলতো, আগের জমায় তাস খেলতো, অমুক টমুক খেলতো, এটা সবার সামনে খেলতে হতো, লজ্জা পাইতো, মুরব্বীরা দেখবে, অমুক দেখবে, এইসব বাধা ছিল, প্রতিবন্ধকতা ছিল। এই জন্য সবসময় জুয়া এই সমস্ত খেলতে পারতো না। এখন এগুলো মোবাইলের মধ্যে ঢুকে রাখছে, কি কোরআন শরীফ দেখতেছে না জুয়া খেলতেছে, এটা তো বোঝার উপায় নাই। ঠিক কিনা বলেন? বের হয়েছে, আমি জানি না এগুলো, মোবাইলে অত অপশন জানাও নাই, কিন্তু ওই অভিযোগগুলো আসে মা বাবার পক্ষ থেকে, অভিযোগগুলো আসে পরিবারের পক্ষ থেকে, অভিযোগ আসে বন্ধুদের পক্ষ থেকে, অনেক সময় নিজেও আইসা অভিযোগ বলে, হুজুর আমি এই রোগে আক্রান্ত হয়ে গেছি, কিভাবে ফিরবো একটু বলেন। পাবজি কি?
পাবজি খেলে, মানে জুয়া, মানে ইন্টারনেট ভিত্তিক জুয়া। দিনভর রাতভর ঘুম নাই, কিছু নাই, খেলতেছে খেলতেছে, এমন খেলতে খেলতে একসময় পাগল হয়ে যাবে, সব খতম হয়ে যাবে, খাওয়া নাই, কিছু নাই, খেলতেছে খেলতেছে খেলতেছে। এটার জন্যে এমন নেশা এটা বানাইছে আল্লাহ। আমার যুবক ভাই বোন সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। যে এই ধরনের নেশায় পরিপূর্ণ ঢুইকা পড়বে, সে তার বাবাকে কতল করতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। অর্থাৎ তার এই নেশার পথে যে বাধা হবে ওকেই জবাই করে ফেলবে। এরপরে তার কি হবে না হবে, পরের কথা। আপনাদেরকে জিজ্ঞাসা কি বানায় বলতেছি, পত্রপত্রিকা খুলে দেখেন, সন্তান বাবাকে জবাই করে ফেলতেছে, বাবা সন্তানকে জবাই করে ফেলতেছে, স্বামী স্ত্রীকে জবাই করতেছে, স্ত্রী স্বামীকে জবাই করতেছে। নিরাপত্তা নাই, স্ত্রীর কাছে স্বামীর নিরাপত্তা নাই, স্বামীর কাছে স্ত্রীর নিরাপত্তা নাই, বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই, মেয়ের কাছে বাবার নিরাপত্তা নাই। কিসের আভাস ভাই ও দোস্ত, জাহান্নাম নরকে পরিণত হচ্ছে দুনিয়া। আল্লাহ পাক বলেন ফাজতানিবুহু। আমি যে আয়াত করেছি এই আয়াতের মধ্যেও আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু। মদের ব্যাপারে আল্লাহ পাক যেই শব্দ বলছেন ইজতানিবু, এই বদগুমানির ব্যাপারেও আল্লাহ একই শব্দ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি। বাস, এগুলো তো ডানে বামে অনেক কথা বললাম, আজকে এই সবক আমরা নেই সবাই। রাজি আছি? স্ত্রীর ব্যাপারে বদগুমানি করব না, রাজি আছি? না যাই না, না বুঝে তুমি এই অন্যায় করছো, তুমি এইটা করছো, তুমি এই করছো, না দেখি নে বলবো না। মার ব্যাপারে বদগুমানি করব না, বোনের ব্যাপারে বদগুমানি করব না, বন্ধুর ব্যাপারে বদগুমানি করব না, এক কথায় কারো ব্যাপারে আমি খারাপ ধারণা করব না। দেখি নাই কি বলবো, বলে মন্তব্য কি অমুকের ব্যাপারে, আমি দেখি নাই, আমার মন্তব্য আমার সাথে দেখা নাই, শোনা নাই, পরিচয় নাই, আমি কিভাবে মন্তব্য? হুজুর অমুকের ব্যাপারে আপনার মন্তব্য কি বলে? সাংবাদিকরাও মাঝে জিজ্ঞেস, হুজুর আমি আমার দেখাও হয় না, সাক্ষাৎও হয় না, আমি জানি না, তাকে চিনি না, কিভাবে মন্তব্য? তারপরে হুজুর, তারপরে বলতে কিছু নাই, শয়তানি। ঠিক কিনা বলেন? যাকে আমি দেখি নাই, শুনি নাই, জানি নাই, যার সাথে চলি নাই, ফিরি নাই, তার ভালো মন্দের ব্যাপারে আমি মন্তব্য কি করব? মন্তব্য করা মানে নিজের জন্য জাহান্নামকে খরিদ করে নেওয়া। আরে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কারো সম্পর্কে তোমার মন্তব্য করা আগে তুমি কি তার সাথে কোনোদিন সফর করেছো? চিনোই নেই তাকে, তুমি কি তার সাথে লেনদেন করেছো? হয় লেনদেন করো অথবা সফর করো, তখন বুঝবা যে লোকটা ভালো না মন্দ। এই জন্য কারো সম্পর্কে কোনো মন্তব্য নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে নিজের জীবন সুন্দর করার তৌফিক দান করেন। এসহ কোরআনে কারিমে যত ধরনের অন্যায় কাজ আছে বিরত থাকতে বলছেন। আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। শেষ আরেকটা কথা বর্তমান প্রেক্ষাপট হিসাবে আপনাদেরকে বলতেছি, বিশেষ করে যুবক ভাইদেরকে, এখানে যারা যুবক ভাই আছে তাদেরকে বলতেছি, আল্লাহ পাক এর কালাম পবিত্র কোরআনে কারীম মোহাব্বত করতে রাজি আছি কারা? হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কোরআন কার কালাম? কোরআনের বক্তব্যগুলো কার? কোরআনের ফয়সালাগুলো কার? আল্লাহর ফয়সালা ভুল হতে পারে, কই বলেন না যে ভাইরা? আল্লাহর ফয়সালা ভুল হইতে পারে, আল্লাহর বন্টন জুলুম হইতে পারে। সাবধান হও মুমিন,
ঈমান সম্পর্কে সাবধান হও। আজকে বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য প্রস্তাব উঠছে। ওই প্রস্তাবকে সাধুবাদ জানাই কে কে? সাধুবাদ। ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে চান কে কে? হাতুড়ে দেখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ভাই দোস্ত, কোরআন হলো আমার তোমার ঈমানের সনদ। কোরআনের ব্যাপারে আল্লাহ তো আজকে নতুন করে গজাইছে নাস্তিক। এ তো যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকে এই মার্কা লোক ছিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক এবং কাফেরেরা কোরআনকে, কোরআনের নূরকে নিবায়া দেওয়ার জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে, ক্ষমতা প্রয়োগ করছে, সব কিছু করছে, কিন্তু আল্লাহ পাক সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিছেন। ঠিক কিনা বলেন? আজও কোরআন আছে কি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? সুতরাং কোরআন যেমন থাকবে, কোরআনের বিধান, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মিসলু হাজ্জিল উনসাইন। বাবা মারা গেলে, মা মারা গেলে, দুই মেয়ে যতটুকু সম্পদ পাবে, এক ছেলে ততটুকু সম্পদ পাবে। এই বিধান কার? আল্লাহ। এই বিধানটা ন্যায্য না জুলুম? ন্যায্য। বলেন ন্যায্য না জুলুম? যেই মেয়ে এক অংশ পাইল, ওই মেয়ের খরচ নাই। ঠিক কিনা বলেন? কেন খরচ নেই? দেখেন, মা বাবার যদি অসচ্ছল হয়, মা বাবার ভরণ পোষণ ছেলের উপরে না মেয়ের উপরে? দ্বিতীয় নাম্বার, যেই মেয়েটা বিবাহশাদী হয়ে গেছে, স্বামীর ঘরে চলে গেছে, ওই মেয়ের সন্তানাদি আছে, ওই সন্তানাদি ভরণ পোষণ কি ওই মেয়ের উপরে না মেয়ের জামাইয়ের উপরে? জামাইয়ের উপরে। যেই মেয়েটা বাবার ঘর থেকে এক অংশ নিয়ে গেল, ওই মেয়ের ভরণ পোষণ, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, এটার খরচ কি নিজেরটা নিজের উপরে না তার স্বামীর উপরে? স্বামীর উপরে। যেই ছেলেটা 2 ভাগ নিল, ওই ছেলের কাপড় চোপড়, খাওয়া দাওয়ার জিম্মাদার কে? বলেন নিজে। কে? নিজে। স্ত্রীরটা নিজে, ছেলে মেয়েরটার নিজে, মা বাবারটা নিজে। ছেলের খরচ কতগুলো, দায়িত্ব কতগুলো। আমার আল্লাহ মেয়েদেরকে বাবার সম্পত্তি থেকে ন্যায্য একটা অংশ দিয়ে মেয়েকে সম্মানের জায়গায় রাখছেন। মেয়েকে কোথায় রাখছেন? সম্মানের জায়গায়। নাস্তিক মুরতাদরা মহিলাদের সেই সম্মান নষ্ট করার জন্য প্রস্তাব দিছে। বলেন প্রস্তাব দিছে কে জন্যে? নারীদের সম্মান নষ্ট করার জন্য। বলেন নারীদের সম্মান উন্নয়নের প্রস্তাব না, এটা হলো নারীকে লাঞ্ছিত করার প্রস্তাব। বলেন এই প্রস্তাব কি? লাঞ্ছিত করার প্রস্তাব। নারীদেরকে লাঞ্ছিত করার প্রস্তাব। আপনারা বলতে মনে রাজি না? বলেন এই প্রস্তাব কি? লাঞ্ছিত করার প্রস্তাব। নারী উন্নয়ন এবং সম্মানের নয়। ঠিক কিনা বলেন? তাহলে আর একটু খুলে বলি, যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়া নারীর জন্য সম্মানজনক। বলেন সম্মানজনক?
কোথায় নারীর উন্নয়ন? নারীকে বেহায়াপনা, তার মান ইজ্জত, এভাবেই আপনাদেরকে খারাপ দিকে নিয়ে নেন। এমনি দুঃখ থেকে বলছি, কত বড় সাহস পাইল তারা আমার আল্লাহর কালামের বিরুদ্ধে দাঁড়ায় গেল। দুঃখ থেকে বলছি, কেউ খারাপ মনে করেন না। আপনার ছেলেকে বিবাহ করাবেন, কারো না কারো মেয়ে তো আনবেন। এখানে একজন লোক বলেন দেখি, এখানে না শুধু সারা বাংলাদেশে একজনও পাওয়া যাবে না যে কোনো বাবা তার ছেলের জন্যে বেশ্যাবৃত্ত একটা মেয়েকে পুত্র বধূ হিসেবে আনতে রাজি। রাজি আছে? হ্যাঁ, যখন আলিয়াসুবিল্লাহ কোনো মেয়ে যদি শয়তানের ধোকায় পড়ে বেশ্যাবৃত্তির মধ্যে চলে যায়, ওই মেয়েটাকে কোনো ব্যক্তি তার ছেলের জন্য আনবে না। এমন কি আলিয়াজুবিল্লাহ কোনো পুরুষ যুবক যদি তার সাথে অবৈধ কাজ করে, ওই পুরুষটাও তাকে বিবাহ করবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই মেয়েটার জীবনটা ধ্বংস হলো কিনা? উন্নয়ন কোথায় বলেন? নারীর উন্নয়ন না নারীর ধ্বংস? এই প্রস্তাব নারীর মর্যাদার জন্য নয়, বরং নারীকে লাঞ্ছিত করার জন্যে, নারী সমাজকে ধ্বংস করার জন্যে এই প্রস্তাব করা দিয়েছে। সুতরাং ইমানদার নারীদেরকে ওদের বিরুদ্ধে মামলা করার দরকার। তোমরা আমাদের ইজ্জত নষ্টের উপরে মানহানি কর, কেন তোমরা এই প্রস্তাব দিলাম? যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দ্বীন বুঝার তৌফিক দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনকে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন। শেষ কথা, আল্লাহ পাক যা বলছি সবাইকে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করেন। বলেন ভাইরা, কোরআনটা কি শুধু মাওলানা সাহেবদের? হ্যাঁ, যুবকদের কোরআন না, ব্যবসায়ীদের কোরআন না, ইঞ্জিনিয়ার ডাক্তারদের কোরআন না। তাহলে কোরআন বিরোধী আলোচনা উঠলে আমার ইমানদার যুবক ভাইরা এটার প্রতিবাদ করবে কিনা দেখি তো। কারা প্রতিবাদ করতে রাজি আছি? হাত উঠে দেখাও। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আশা করতেছি আমরা সরকার এরকম ভুল পথে পা দিবে না। আমরা আশাও করি, দোয়াও করি। আমাদের দেশের রাষ্ট্র সরকার, আল্লাহ পাক তাদেরকে সুবুদ্ধি দান করেন, এই দোয়া করা উচিত। ঠিক কিনা বলেন? সরকার যদি সুবুদ্ধি পায়, সঠিক পথ ফয়সালা করতে, আমাদের জন্য তো ভালো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ভুল কোরআন বিরোধী কোনো ফয়সালার দিকে যায়, তাহলে এটার প্রতিবাদ যে কোনোভাবেই হোক, জীবন দিয়ে হলেও প্রতিবাদ করতে হবে। কি দাম আছে ভাই দোস্ত আমার আপনার জিন্দেগির, হাইওয়ানিয়তের জীবনের কি দাম আছে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়া নিজের জীবন হেফাজত করার দরকার কি আছে? কোরআন শুধু মাওলানা সাহেবদের জন্য না, ইমাম সাহেবের জন্য না, মাওলানা মৌলভী সাহেবদের জন্য না, হেফাজতে ইসলামের জন্য না, কোরআন সব মুমিন মুসলমানের জন্য। সবাইকে কথা বলতে হবে, সবাইকে প্রতিবাদ করতে হবে। এটা রাজনীতি না, এটা কোনো দলীয় না, এটা ফেরকাবন্দি না, এটা ইমানের কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা